আসসালামু আলাইকুম। নতুন বাংলাদেশে আরেকটা হত্যাকাণ্ড দেখলো যেটা আইএমএ জিহালিতে ঘটত। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে মিটফুড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে বুধবার ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে সোহাগ নামের এক বাঙালি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে বুকের উপর পাথর দিয়ে ছেঁচে থেতলে দিয়ে বিএনপির নেতাকর্মীরা হত্যা করে এবং প্রকাশ্যে রাস্তায় তাকে উলঙ্গ করে সেখানে এই হত্যাকাণ্ড চালায়। শুধু এখানেই ক্ষান্ত হয়নি, সে হত্যাকাণ্ডের পর এই লাশের উপর তারা নৃত্য করেছে। চিন্তা করেন, এই লাশের উপত্যকার এই বাংলাদেশকে আপনি দেখতে চেয়েছিলেন ৫ই আগস্টের পর, যে কারণে এই দেশ থেকে স্বৈরাচার হাসিনার দল পালাতে বাধ্য হয়েছিল। সে সময় বিএনপি জালিমের কাছে জুলুমের শিকার ছিল, মাজলুম ছিল। সেই দলটা মাত্র ১১ মাসের মধ্যেই তারা এরকমভাবে জালিম হয়ে উঠবে, এটা কি কেউ চাইছিল? এখন অনেকেই বলবে বিএনপি তো পুরো দল তো আর জালিম না, আওয়ামী লীগও তো পুরো দল জালিম ছিল না, সবাই তো এরকম হত্যাকাণ্ড ঘটায়নি। এখন দলের এই কর্মীদের দায় দল অবশ্যই নিতে হবে। এটা জামাত হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে কোনো দল হোক, এটা নিতে হবে। দেখেন, আমরা এই ভিডিওগুলো দেখাতে পারছি না, ইতিমধ্যে কিন্তু ফেসবুকে আপনার সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছড়িয়ে গেছে এই ভিডিওটা। এখন এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচার কে করবে? এই হত্যাকাণ্ড যে আপনার এই দৃশ্যগুলো আমরা এই পড়াগুলো, এরকম হত্যাকাণ্ডের পড়াগুলো আমরা পড়তাম, বইয়ে পড়তাম, যে এই আইএমএ জাহেলিয়াতে কন্যা সন্তানদেরকে জীবিত হত্যা করা হতো, হত্যা করে তাদেরকে কবর দেওয়া হতো, জীবিত কবর দেওয়া হতো। এখন একজন মানুষকে জীবিত অবস্থায় পাথর দিয়ে, চিন্তা করে দেখেন, তার মাথার উপর বড় পাথর দিয়ে আপনি ছেঁচা দিলেন, তার বুকের উপর ছেঁচা দিলেন, তার শরীরের উপর দিলেন, তাকে একেবারে উলঙ্গ করলেন, উলঙ্গ করে তাকে হত্যা করলেন। তারপর আপনাদের রাগ শেষ হয়নি, গুসা শেষ হয়নি, আপনাদের আপনাদের আরও রাগ রয়ে গেল, আরও গুসা, কেন চাঁদা দিবি না? আপনারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে ওই এলাকার যে ব্যবসায়ীরা আছে সবাইকে আপনারা দেখাতে চেয়েছিলেন এটা প্রকাশ্যে হত্যা করেছে, রাজপথে এই হত্যাকাণ্ডটা ঘটেছে এবং এর উপর হত্যাকাণ্ডে ঘটিয়ে লাশের উপর নৃত্য করেছে। কারণ যে তারা দেখাতে চেয়েছে, যদি তোমরা কেউ, এখানে যারা ব্যবসায়ী আছো, তোমরা কেউ যদি চাঁদা না দেও তাহলে তোমাদের জাস্ট ওয়েট করতে হবে এরকম একটা মৃত্যুর জন্য, জাস্ট ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে এরকম একটা মৃত্যুর জন্য, তোমাদের অবস্থাও একই হবে। দেখেন, এরকম এই নৃশংস হত্যাকাণ্ড, লাশের উপর উঠে নৃত্য করা, সেটা আমরা দেখেছিলাম। আমরা ২০০৬ সালের ২৮শে অক্টোবর জামাতের নেতাকর্মীদের উপর নৃশংস লগি বইটারা হামলা করেছিল আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা, কুখ্যাত সন্ত্রাসীরা। তখন নিরস্ত্র নিরীহ একদল আল্লাভীরু মানুষকে, জামাতের এই কর্মীদেরকে হত্যা করে তাদের উপর, তাদের বুকের উপর লগি দিয়ে, বইটা দিয়ে খোঁচাতো এবং তাদের বুকের উপর নৃত্য করত আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সেই হত্যাকাণ্ড যখন রিপিট হয়ে এই ২০২৪-এর আগস্টের ৩৬শে জুলাই পর, আগস্টের পর মুক্ত একটা বাংলাদেশে যখন ঘটলো, তখন সারা বাংলাদেশ স্তব্ধ, পুরো জাতি হতবাক, যে এরকম একটা মৃত্যু আমরা দেখতে হলো। এরকমভাবে চাঁদা না দেওয়ার অপরাধে, চাঁদা না দেওয়ার কারণে এরকমভাবে হত্যাকাণ্ড। দেখেন, এগুলো এখন বিএনপির নেতাকর্মীরা হাইকমান্ড থেকে বলছে যে আমরা পারছি না, আমরা বহিষ্কার করছি, আমাদের বড় দল এরকম কিছু তুচ্ছ ঘটনা ঘটছে, এরকম তারা বলছে। কিন্তু আপনারা যদি না পারেন তাহলে বড় দলটাকে ছোট করে ফেলেন, এদেরকে চেটে। এখন আবার রেজভি সাহেব বলছেন এসে যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাদেরকে ধরার জন্য, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা যারা চাঁদাবাজির সাথে জড়িত, তাদেরকে ধরার জন্য প্রশাসনকে বলছি, প্রশাসন তাদেরকে গ্রেফতার করছেন। এখন এটা কি শাক দিয়ে মাছ ঢাকার ব্যবস্থা না? এটা কি শাক দিয়ে মাছ ঢাকার ব্যবস্থা না?
এখন শাক দিয়ে তো আপনি মাছ ডাকতে পারবেন না। আপনি যতই গাল গল্প বলেন না কেন, এটা তো আপনি জাতি বুঝবে না। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মিছিল শুরু হয়েছে, সারা দেশে এটা নিয়ে হইচই শুরু হয়েছে, সারা দেশে প্রকাশ পেয়েছে। তো যা আপনারা মাজলুম ছিলেন, জালিম হয়েন না। এইসব সন্ত্রাসীরা আপনার দলটাকে কিন্তু, তারেক রহমান সাহেব আপনার দলটাকে কিন্তু ডুবাচ্ছে, ডুবিয়ে ফেলছে। আপনি যে ক্ষমতায় যাচ্ছেন, যাবার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিচ্ছে। এদেরকে থামান, না হলে আপনারে আটকা যাবেন। আর দর্শক, এই যে হত্যাকাণ্ড, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি চান? কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।